এটা সব থেকে বড়, এটা দারুন সাইজ, বেশ বড় সাইজ। বাবা সত্যি কথা, এত বড় মাছ ছাড়াতেও বিশাল সমস্যা। মাছ পড়ে ঝুড়ি ঝুড়ি। প্রথম যখন জল দাঁড়িয়ে থাকে তখন মাছটা জালে পড়ে, তখন মাছটা বেরোয়। এখন স্রোতের সময় এখন মাছটা চেপে আছে খাড়িতে। জয় বাবা বিশ্বকর্মা। জয় মা দুর্গা। মা দুর্গার নাম নিয়ে আমরা যাব এখন নৌকার উপরে। ডিমালা স্পেশাল কাঁকড়া, সত্যি অসাধারণ টেস্ট, মানে এই তাজা কাঁকড়ার টেস্ট একটা আলাদাই। নমস্কার, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজ আমি যাচ্ছি সুন্দরবনে। সুন্দরবনের উত্তমদার ডাকে আমরা সুন্দরবনে যাব এবং সুন্দরবনে গিয়ে উত্তমদার সাথে আমরা যাব গভীর জঙ্গলে নৌকা নিয়ে মাছ ধরবার জন্যে। আজকের দিনটা নাকি ইলিশের একটা গোন থাকে। আজকের দিনটাই সেই দিন যে দিন থেকে ইলিশের একটা গোন শুরু হচ্ছে। তো ঝড়খালিতে গিয়ে আমরা উত্তমদার সাথে আমরা নৌকায় করে যাব নদীর মধ্যে মাছ ধরবার জন্যে। কী কী মাছ পাওয়া যাচ্ছে, কেমনভাবে মাছ ধরে তারা, তাদের জীবনযাপন, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ক্যানিং থেকে এই ম্যাজিক গাড়ির ছাদে উঠে আমরা যাচ্ছি এখন ঝড়খালি। তো আপনাদের দেখাবো কিভাবে আমরা যাচ্ছি। দেখুন, পুরো ম্যাজিক গাড়ির ছাদে বসে রয়েছি। তো এইভাবেই কিন্তু আমাদের প্রায় 45 কিলোমিটার আমাদের যেতে হবে, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। তো আপনাদের এবার দেখাবো, আমরা কিন্তু উঠে গেছি বাসন্তী ব্রিজের উপরে। যে বাসন্তী ব্রিজের নিচ থেকেই কিন্তু আপনাদের যে সোনাখালি বা সুন্দরবন ভ্রমণের যে লঞ্চগুলো সেগুলো ছাড়ে। আপনাদের দেখাবো, দেখুন এই দেখুন বাসন্তী ব্রিজ বা হোগল নদীর ব্রিজ। আর এখান থেকেই কিন্তু ওই দেখুন ওইদিকে রয়েছে সব লঞ্চগুলো, ওইগুলোই কিন্তু সব ওই সুন্দরবন ভ্রমণের যে 2 রাত 3 দিনের যে ট্রিপগুলো সেগুলো কিন্তু ওখান থেকেই চালু হয়। তো আমি চলে এসেছি সুন্দরবনের ঝড়খালিতে। আর একদম যে স্থানে দাঁড়িয়ে রয়েছি আপনাদের দেখাবো, ঝড়খালি বাজার থেকে সামান্য 2-4 মিনিট হেঁটে আসলাম। উত্তমদা গিয়েছিল আমাদের আনতে। তো দেখুন এই জায়গাতে আমরা রয়েছি, আর একটুখানি এগিয়ে গেলেই ফরেস্ট রেঞ্জার অফিস। এবং দেখুন উত্তমদার বাড়িটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে একদম, দেখেছেন একদম দারুণ একটা পরিবেশ। আর এই দিক থেকে কিন্তু মাছ ধরতে যেতে হবে। তো এই যে হলো উত্তমদা। এই উত্তমদার কিন্তু এই সুন্দরবনের যে গভীর জঙ্গল, সেই গভীর জঙ্গলের মধ্যে গিয়ে মাছ ধরার দারুণ অভিজ্ঞতা রয়েছে। তো আজকে আমরা সবাই যাব সেই সুন্দরবনের গভীর জঙ্গলে। এবার বেশি গভীরে হয়তো যাওয়া সম্ভব নয়, কারণ পারমিশন পাওয়া যায় না। যতটা যাওয়া যায় ততটাই আমরা যাব এবং আমরা মাছ ধরবো। তো উত্তমদা কী কী মাছ পাওয়া যেতে পারে এই সময়? যাচ্ছে তো মেন ফোকাস আছে আমাদের ইলিশ মাছ। ইলিশ এই সময় ইলিশ পাওয়া যাবে? মানে গতগণে আমরা পেয়েছি, ঠিক আছে। এবার ইচ্ছা আছে এগোনে আমাদের যদি বাদে, এখন এটা হচ্ছে উপরওয়ালার কাছে মানে ইচ্ছা, মানে ই করি আমরা ঠাকুরের কাছে, যে ঠাকুর আমরা জালটা ফেলার সময় যেন ইলিশ মাছটা তো পাই, সেই ইচ্ছা প্রকাশ অন্তত করেছি ঠাকুরের কাছে। এখন তোমরা তো এসছো, ঠিক আছে, এবার দেখি জাল ফেলি, তারপরে দেখা যাবে। মানে ইলিশ তো মানে যদি আমরা জ্যান্ত ইলিশ দেখতে পারি সেটা আমাদেরও ভাগ্য। কারণ সত্যি বলতে আমরা জ্যান্ত ইলিশ খুব একটা দেখিনি। একবার হয়তো দেখেছিলাম, আমরা কোনো একটা জায়গায় গিয়েছিলাম মুর্শিদাবাদে, সব সেটা ছোট ইলিশ, তার ছোট 250-200 গ্রামের ওয়েট ছিল। তো ইচ্ছা রয়েছে একটা বড় ইলিশ, জ্যান্ত ইলিশ দেখার। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো দেখুন উত্তমদার বাড়িতে এসে আমরা একটু নদীর সাইডে আসলাম, যে কোন জায়গা থেকে আমরা মানে কেমনভাবে মানুষজন মাছ ধরতে যায় এই সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে। তো সেটা একটু দেখার জন্য আসলাম। আমরা তো যাবই, তো আপনাদের একটু দেখাই। দেখুন এই যে নৌকা, এই নৌকার মধ্যেই কিন্তু তারা এই নৌকা নিয়ে চলে যায় নদীর মধ্যে মাছ ধরবার জন্য। দেখুন একজন ওখানে জাল ঠিক করছে মাছ ধরতে যাবে বলে, আর কেউ ওখানে জাল পাতিয়েছে। যেহেতু এখন একটু জোয়ার এসছে সেই কারণে জলটা উপরে চলে এসছে, আর মাছও কিন্তু উপর দিকে কিছু মাছ পাওয়া যায়। আর সব নৌকাগুলো দেখুন সব এখানে পরপর রয়েছে। একটু জোয়ারটা কমলেই মানে ভাটা আসলেই সব কিন্তু মাছ ধরতে বেরিয়ে যাবে।
আর এখানে দেখুন, আপনারা জানেনই সুন্দরবনে বনবিবির যে পুজো করে সকলে মাছ ধরতে যায়, আর এটা কিন্তু সেই বনবিবির মন্দির। দেখুন এখানে সব পুজো করে, দেখুন। আর এই যে পুরো একদম ম্যানগ্রোভ জঙ্গল। দারুণ দারুণ, মানে একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। দেখুন উনি মাছ ধরেছেন, উনি মাছ ধরতে গেছিল, কি মাছ পেয়েছে দেখি। এইরকমই কিন্তু একজন এই কাঁকড়া ধরে নিয়ে এসেছিল। কত বড় বড়! ও ও বাপ রে! কাঁকড়াগুলো দেখুন একদম জ্যান্ত। দেশি কাঁকড়া। আচ্ছা এই কাঁকড়ার কেজি কত যাচ্ছে? কত বড় বড় কাঁকড়া! 700-800। আমি একটা বড় 1200 টাকা কেজি দিয়ে বিক্রি করি। এই যে মিন্টু দা ধরেছে। দেখুন কত বড় দেখুন। আমি একটা ধরার চেষ্টা করি, ভয় লাগছে যদি সুন্দর কাঁকড়া এই দড়িগুলো খুলে যায়, গায়ে বেশ কাটা সমস্যা। বুঝেছেন? কি কাঁকড়াই এই পেয়েছেন? কাঁকড়া কিন্তু উনি এখান থেকেই ধরলেন, এই জোয়ারের জলটা এসছে সেখান থেকেই পেলো নাকি। তো অ্যাকচুয়ালি আর কিছুক্ষণ তো দেখলেন উনি কিন্তু এই জোয়ারের জল থেকে বেশ কাঁকড়া ধরে নিয়ে এসছে, মোটামুটি 4-5 কিলো কাঁকড়া হবে। তো আমরাও কিন্তু বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই। আমরা একটু জলটা কমলে, একটু ভাটাটা আসলেই আমরা বেরিয়ে যাব। জানি না আমাদের সাথে কি হতে চলেছে, একটি নতুন অভিজ্ঞতা। তো আপনাদের সব কিছু জানাবো এবং যা যা হচ্ছে, কি কি মাছ পাচ্ছি, কিভাবে তারা মাছ ধরে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো শেষ করলাম দুপুরের খাওয়া দাওয়া। লাঞ্চে এত মেনু ছিল, মানে উত্তমদার যে ওয়াইফ এত সুন্দর করে রান্না করেছে, মানে সত্যি অসাধারণ। লাঞ্চে প্রথমে তো ছিল একদম লাউ দিয়ে চিংড়ি, তার নিজের বাড়ির লাউ, মানে নিজের বাড়ির গাছের লাউ হয়েছিল, সেই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল। তারপর ছিল একটা ট্যাংরা মাছ, যে ট্যাংরা মাছগুলো আমরা খাই আট ট্যাংরা, সেগুলোতে কিন্তু একটা স্মেল দেয়, কিন্তু এই ট্যাংরাতে কোনো স্মেল নেই, মানে দারুণ একটা টেস্ট। আমি ট্যাংরা মাছ কোনোদিন খাইনি, তবে ট্রাই করলাম। তারপর ছিল একদম কাঁকড়া কষা, আর এই কাঁকড়াগুলো কিন্তু অন্য প্রজাতির, একদম পেটে ডিম ভরা। মানে অনেক রকম কাঁকড়া খেয়েছি, কিন্তু এই কাঁকড়াগুলোর টেস্টটা আমার কাছে সত্যি একটু অন্যরকম লাগলো। আর পেটে ডিম কাঁকড়া আমি সচরাচর আগে হয়তো মনে পড়ছে না কোনোদিন খেয়েছি কিনা। তো অসাধারণ কাঁকড়ার টেস্ট। তারপরে আরেকটা জিনিস করেছিল, সেটা হলো ভেটকি মাছের পাতুরি। তো আপনারা সকলেই জানেন, ঠিক ভেটকি মাছের পাতুরির মতনই কলা পাতার উপরে এনারা যে ভোলা মাছ, সেই ভোলা মাছটাকে সুন্দর করে ভাপিয়ে রান্না করেছে। প্রায় 4 থেকে 5 ঘন্টা এই ভোলা মাছটাকে তৈরি করতে সময় লেগেছে। তারপর ছিল একদম দেশি চিকেন কষা। ডিমওয়ালা স্পেশাল কাঁকড়া। সত্যি অসাধারণ টেস্ট, মানে এই তাজা কাঁকড়ার টেস্ট একটা আলাদাই। মানে আমরা যেসব কাঁকড়া পাই এমন টেস্ট হবে না, মানে কেমন একটা গন্ধ হয় আমরা যে কাঁকড়াগুলো পাই, কিন্তু এই পানসে কাঁকড়া টাইপেরও মনে আলাদা, হয়। আলাদাই। কিন্তু এই কাঁকড়াটা খেলেই বুঝতে পারবে যে এটা দারুণ টেস্ট। যে ভাই কাঁকড়াটা কি কাঁকড়া নিয়ে এসছে। এটা হচ্ছে বাছাইয়ের উপরে নির্ভর করে। সবাই যেহেতু চেনে না, না আর বৌদি ভাইয়ের বাবা যেরকম যেহেতু কাঁকড়া ধরাতে এক্সপার্ট একদম। আর আমাদের কাঁকড়া ধরলে আমি বলে দেবো যে কোন কাঁকড়াটা খোসা, কোন কাঁকড়াটা ডিম আছে, কোনটা কোন গ্রেডে আছে। যার জন্য আমাদের সঙ্গে কাঁকড়া বিক্রি করায় কেউ কোনোদিন মানে কেনা বেচায় আমাদেরকে ঠকাতে পারবেন একদম একদম। তো আমরা রেডি হয়ে গেলাম। এখন যেহেতু ভাটা প্রায় শুরু হয়ে গেছে, তো এখন আমাদের নৌকাতে উঠতে হবে। তো উঠে আমরা চলে যাব। তো কোন নদীতে যাব, আমাদের সাথে যে সব থেকে সিনিয়র মানুষ জেঠু, তার কাছ থেকেই শুনবো আমরা যে কোন নদীতে এখন আমরা যাবো। আচ্ছা, এখন কোন নদীতে যাব আমরা? এখন মাতলা নদীতে যাবো। মাতলা নদী? হ্যাঁ, তো মাতলা বিশাল ভয়ঙ্কর তো। ভয়ঙ্কর ছিল, আগে ভয়ঙ্কর ছিল, এখন ততটা নেই। কারণ আমাদের ফিশিং করতে গেলে এই মাতলা নদীতেই ফিশিং করতে হবে এখন। আচ্ছা, মানে ওখানে একটু মাছ পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ওখানে মাছ পাওয়া যাবে। আচ্ছা ওখানে আজকে ফিশিং করব। আচ্ছা, শুনছি যে ইলিশের গোন, মানে ইলিশের গোনটা কোন সময় চালু হয়? ইলিশের গোনটা আরো 2 দিন পর হলে আরো ভালো হতো, ভালো হতো। কারণ গোনটা যত নর্মাল হবে তত ইলিশ মাছটা ভালো হবে এখানে। আচ্ছা, মোটামুটি আপনি কত বছর এই অভিজ্ঞতা আপনার, মানে মাছ ধরতে যাচ্ছেন এমন ভাবে? আমি 25 বছর বয়স থেকে এই টাইগার প্রজেক্টে কাজ করছি। এখন বয়স তো প্রায় 60 এখন নাকি? না, এখন প্রায় 70 70 প্লাস? 70 এখনো হয়নি, এখনো নদীতে কাজ করে এখনো এখন কাজ নদীতে করে চলছে। হ্যাঁ। তাও আর কি ইয়াং বয়সের ছেলেদের থেকেও হার মানে আচ্ছা, বলছি আমরা এখন যে স্থানে যাব, এখানে কি মানে বাঘের কোনো ভয় আছে? না, বাঘের কোনো ভয় নেই, সেখানে আমরা ঢুকবো না। আমরা তো থাকবো নদীতে, নদীতে থাকবো, মানে আমরা খাড়ির মধ্যে যাব না? আমরা খালির ভিতর যাব না, আমরা মাতলা নদীতে, নদীর মাঝখানে থাকবো। আচ্ছা, যেহেতু ঠিক। আমাদের ইলিশ জাল, আমাদের ধারে কোনো খাড়িতে কোনো, মানে আমরা আজকে ইলিশের জন্য জাল ফেলবো। হ্যাঁ। তো শুনলেন না, তো আমরা এখন ইলিশের জন্য জাল ফেলবো। এইটা সত্যি একটা ভীষণ আমি এক্সাইটেড যে ইলিশ মাছ কেমনভাবে ধরা হয়, এবং জ্যান্ত ইলিশ দেখার মানে সত্যি খুব
এক্সাইটেড এখন যে জ্যান্ত ইলিশ দেখবো। তো চলুন দেখি জালে কি কি ধরা পড়ে, সমস্ত কিছু আপনাদের দেখাবো আস্তে আস্তে। তো সময় আমাদের এখন নৌকাতে ওঠার। তো চলে এসেছি, এই যে জঙ্গলের পথ দেখছেন, এখন কিন্তু ভাটা চলছে। এই জঙ্গলের পথ দিয়ে কিছুটা হেঁটে গিয়ে ওই সামনে নৌকা রয়েছে, যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে কিন্তু উপরে নৌকা আসতে পারবে না। তো যাওয়ার পথে আপনাদের দেখাবো একটা মৌচাক চোখে পড়লো। আপনারা শুনেছেন সুন্দরবনে যে গভীর জঙ্গলে মানুষে মানে মধু কাটতে যায়, সেই মৌচাক আপনাদের দেখাবো। দেখুন কত বড় মৌচাকটা, দেখুন একদম গভীর জঙ্গলের মধ্যে এই মৌচাকটা চোখে পড়লো। দেখুন একদম সুন্দরবনের এই মৌচাকে যে কত মধু হবে তার ঠিক নেই। আর মনে হচ্ছে মৌচাকটা খুব একটা বড় নয়, মানে মোটামুটি নতুনই তৈরি করেছে। দেখুন কত মৌমাছি উড়ে বেড়াচ্ছে, আর চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো ম্যানগ্রোভ জঙ্গল। তো দেখুন নৌকার কাছে আমরা চলে এসেছি, সবাই কিন্তু মাছ ধরার জন্য যা যা সরঞ্জাম সব নিয়েই আমরা নৌকাতে উঠছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু আমরা পুরো 24টা ঘন্টা কাটাবো আমরা নৌকার উপরে, তো অনেক কিছু প্রয়োজন, সমস্ত কিছু জিনিস নিয়েই আমরা রওনা দিলাম। জয় মা দুর্গা, মা দুর্গার নাম নিয়ে আমরা যাব এখন নৌকার উপরে। তো সত্যি এটা জীবনের প্রথম একটা দারুণ একটা অভিজ্ঞতা। আর এই যে দেখুন কাদা, যেহেতু ভাটা চলে এসছে, দেখুন ভাটা চলে এসছে, ভাটার কারণে কিন্তু এখন জলটা নেমে গেছে অনেকটাই। দেখুন কীভাবে কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই যে নৌকা, এই নৌকাতে উঠতে হবে। মানে কি বলবো, বেশ মানে এক্সাইটেড, কি হবে জানি না। আর আপনারা সকলেই জানেন যে মাতলা নদী কিন্তু বিশাল উত্তাল, সেই মাতলা নদীতেই আমরা এই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা আছি এই 6-7 জন মতন, এই 7 জন মিলেই আমরা যাচ্ছি মাছ ধরতে। আর দেখুন জাল সব রেডি, সব জাল রেডি হয়ে গেছে। দেখুন মিন্টুর পুরো কাদা লেগে গেল, এই যে জাল রেডি সব। তো চলুন নৌকাতে উঠি, নৌকাতে উঠে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। রওনা দিলাম মাতলা নদীর দিকে। তো দেখতে পাচ্ছেন জাল রয়েছে এখানে, আরও বিভিন্ন রকম খাবার দাবার সব কিছু নিয়েই কিন্তু আমরা রওনা দিলাম, যেহেতু আমাদের অনেকটা সময় এই নৌকাতে কাটাতে হবে। আর দেখুন এখানে সোলার যেটা, সেটা কিন্তু মানে বাঁধা হচ্ছে নৌকার এই উপরে, কারণ লাইট প্রয়োজন, সেই কারণে কিন্তু সোলারটা সেট করে নিচ্ছে দেখুন দাদারা। তো দেখুন আমরা প্রবেশ করছি খাড়ির মধ্যে, দেখতেই পাচ্ছেন এপাশে ম্যানগ্রোভ জঙ্গল, এপাশে ম্যানগ্রোভ জঙ্গল, আর তার মাঝখান থেকে ছোট্ট একটি খাড়ি ভিতরের দিকে প্রবেশ করেছে, সেই খাড়িতে আমরা প্রবেশ করছি। আর দেখুন এইভাবেই কিন্তু মাছ ধরে, দেখুন এইভাবেই সব মাছ ধরছে। আর এইভাবেই কিন্তু মানুষ রিস্ক নিয়ে এই সুন্দরবনের মানুষেরা মাছ ধরে প্রতিনিয়ত। আপনারা বুঝতে পারছেন দেখে খাড়িটি কতটা সরু, যত গভীরে যাচ্ছি ততই কিন্তু খাড়ি সরু হচ্ছে। আর এর ভিতরেই কিন্তু মানুষের মাছ ধরতে এসে বাঘের আক্রমণের শিকার হয়। দেখুন কি ভয়ঙ্কর, দেখুন। তো দেখুন আমরা প্রবেশ করলাম মাতলা নদীতে, দেখতে পাচ্ছেন এই যে খাড়ি রয়েছে, খাড়ি ছেড়ে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মাতলাতে। তো দেখুন মাতলা নদীতে প্রবেশ করতেই মানে জলটা কেমন যেন পাল্টে গেল, মানে একটা মানে আপনারা জানেন যে এই দক্ষিণ 24 পরগনার কিন্তু ত্রাস এই মাতলা নদী বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে মাঝে মাঝে। তো প্রায় প্রবেশ করে গেছি। আর এই যে খাড়ি দেখে বুঝতে পারছেন, এই যে খাড়ি, এই খাড়ি ছেড়ে আমরা এই যে প্রবেশ করে গেলাম। এখন কিন্তু যে এই নৌকার যে ইঞ্জিন সেটা স্টার্ট দেওয়া হবে, তারপর আমরা আরও গভীরে প্রবেশ করব। চলো দেখুন ইঞ্জিন স্টার্ট হচ্ছে। জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, তো ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। তো রওনা দিলাম আমরা মাতলা নদীর ভিতরে। দেখতে থাকুন ভিডিওটা, আমরা কি কি করছি এবং কি কি মাছ পাওয়া যায়, ইলিশ আমরা পাই কিনা, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। তো
তো আমাদের নৌকা কতলা নদীর মাঝ বরাবর প্রায় পৌঁছে গেছে। তো আমরা যেখানে আজ ফিশিং করব সেখানে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন একদম মাঝ বরাবর আমরা রয়েছি, আর দূর থেকে যে সুন্দরবন ভ্রমণের যে লঞ্চগুলো সেগুলো কিন্তু যাচ্ছে। তো সুন্দরবন ভ্রমণের আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু সুন্দরবন ভ্রমণের 2 রাত 3 দিনের যে প্যাকেজ, কম খরচে আপনারা কিন্তু সুন্দরবন ঘুরতে পারবেন। তো সেই লিঙ্ক দেখে আপনারা যোগাযোগ করতে পারেন সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। দেখুন এই হলো বর্তমান অবস্থা। ওই যে মিন্টু রয়েছে, ওই যে ওইদিকে মিন্টু রয়েছে এবং উত্তম দা এই নৌকাটা এখন চালাচ্ছে। দেখুন পুরো মাঝ বরাবর রয়েছি আমরা। আর এদিকে রয়েছে রূপেশ। ভয় লাগছে নাকি? না না, ভয় লাগছে না, কিন্তু এক্সাইটিং লাগছে প্রচুর। তো ইলিশ কি আজকে পাবো আমরা? অবশ্যই পাবো ইলিশ, এত পাবো যে আমরা নিয়ে যেতে পারবো না। আমি মাছ পাগল মানুষ, মাছ ধরতে এসছি আর মাছ পাবো না আমি কখনো হয়? মানে ইলিশ ঝরে ঝরে পড়বে নাকি? ইলিশ ঝরে ঝরে পড়বে আজকে। তো চলুন দেখি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জাল ফেলবে। দেখুন জাল পুরো রেডি রয়েছে, এই জাল ফেলা হবে, তারপর অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। আচ্ছা, জাল ফেলার পরে কত সময় অপেক্ষা করতে হবে? 2 ঘন্টা। তো জাল ফেলার সময় প্রায়, জাল ফেলার পরে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর এই জাল আস্তে আস্তে তোলা হবে। তো আমরা প্রায় 45 থেকে 50 মিনিট এই নদীর ভিতরে আমরা প্রবেশ করেছি, করে আমরা এই স্থানে দাঁড়ালাম। আর এই স্থানে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি তার একদিকে রয়েছে কে প্লট, এল প্লট এবং কৈখালি, ঠিক তার মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই স্থানে কিন্তু ইলিশ মাছের এখন মানে পাওয়ার চান্স খুব বেশি, সেই কারণে কিন্তু এই স্থানে এখন জাল ফেলা হবে। আর যেহেতু ভাটা চলছে, আর একটু সময় জলটা আরেকটু টানলে তারপরেই জাল ফেলা হবে, তা না হলে কিন্তু মানে ইলিশ মাছটা কোনো কারণে হয়তো মিস হয়ে যেতে পারে। তো এই বিষয়ে অভিজ্ঞ যে মানুষ তার কাছ থেকে একটুখানি জানার চেষ্টা করব। আচ্ছা বলছি, মানে আর মানে একটু পরে আধ ঘন্টা পরে জালটা ফেলবো, মানে তা না হলে মাছটা কি মানে মিস হয়ে যাওয়ার চান্স বেশি নাকি? না, ঘটনা হচ্ছে মাছটা পরে প্রথম যখন জল দাঁড়িয়ে থাকে তখন মাছটা জালে পড়ে, তখন মাছটা বেরোয়। এখন স্রোতের সময় এখন মাছটা চেপে আছে খাড়িতে, আচ্ছা, আর যখন জ্বর হবে তখন মাছটা চড়ার দিকে আসে। তখন এখন যেহেতু ভাটা চলছে, এখন ভাটা চলছে, মানে মাছগুলো সব খাড়ির ভিতরে চলে গেছে। খাড়ির ভিতরে চলে গেছে। আচ্ছা, মানে আস্তে আস্তে ভাটা যখন জলটা স্থির হয়ে যাবে হ্যাঁ তখন মাছগুলো এই স্থানে চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি জাল ফেলে কত সময় পরে তোলা হবে জালটা? ও 2 ঘন্টা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। হ্যাঁ। তো শুনলেন, মানে খাড়ির ভিতরে এখন মাছগুলো চলে গেছে, জলটা একটু স্থির হলে তারপরে জালগুলো ফেলা হবে। তো জাল ফেলা আপনাদের দেখাবো এবং কি কি মাছ পাওয়া যায় সেটা তো অবশ্যই দেখাবো। তো প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করার পরে আমাদের জাল ফেলার সময় চলে এসছে। দেখুন জাল রেডি করছে, আমরা এখনই জাল ফেলতে ফেলতে চলে যাব, কত দূর ঠিক নেই। দেখুন, আর এই যে বলগুলো দেখতে পাচ্ছেন, এই বলগুলো কিন্তু ভাসবে আর জালগুলো একদম নিচে চলে যাবে। আর এটা কিন্তু ইলিশের জাল। তো দেখা যাক, আমরা জাল ফেলি ভগবানের নাম নিয়ে, কত ইলিশ বাঁধে বা কি মাছ বাঁধে। এমন নয় যে শুধু ইলিশ বাঁধবে, আরও অন্য মাছও বাঁধতে পারে। জালটা সহজেই জলের তলায় চলে যায়। তো দেখুন তাই না? জাল কিভাবে ভিজিয়ে দিচ্ছে জল দিয়ে। দেখুন আমাদের তো থাকতে হবে এই মাথায় আছে। আচ্ছা উত্তম দা, এই জালটা কখন মানে ফেলার নিয়ম? ঠিক সূর্য মানে ডোবার অন্তত আধ ঘন্টা আগে, আর তুলে নেব ঠিক সন্ধ্যার পরই তুলে নেব। সব ফেলতে হবে মোটামুটি সূর্য ডোবার আধা ঘন্টা আগে জাল ফেলে তোমাকে বসতে হবে। আর সকালে? সকালে সেমকে সূর্য ওঠার আধা ঘন্টা আগে তোমাকে জাল ফেলে বসে থাকতে হবে। আচ্ছা, সূর্যটা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে মাছটা খেলা করে, তখনই মাছটা বাঁধে। মানে বিকেলের দিকে সিস্টেম হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে, আর সকালে হচ্ছে সূর্য উঠবার আগে। এটাকে বলা হয় রাঙির খাওয়া। রাঙির খাও, বাহ। রাঙির খাওয়া মানে লাল হয়ে যায় সূর্য, ওর জন্য বলে এটাকে রাঙির খাওয়া। রাঙির খাও, আর রাঙ্গা খেয়ে ভাঙ্গা মাছ। আচ্ছা। ঠিক আছে? তো দেখলেন জাল ফেলার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, যখন তখন জাল ফেলে দিলে কিন্তু হবে না। তো দেখুন জাল ফেলার সময় এসে গেছে, জাল ফেলছে।
ছোলের দড়ি শেষ হবে তারপর। হ্যাঁ শোল ফেললাম। হ্যাঁ নাও ভালো ভালো মাগো সত্তরি বুড়ি মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, সত্তরি বুড়ি মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি। মাগো মাছ দিও ভাইদেরকে নিয়ে মাছ দিও, হর হর মহাদেব। দেখুন জাল ফেলা শুরু হয়ে গেল। এক করে এইভাবে বল খেলা হচ্ছে দেখুন। তো এইভাবেই জাল ফেলতে ফেলতে কিন্তু আমরা চলে যাব বহু দূরে, ওখান থেকে যত সময় পর্যন্ত এই জাল আমাদের মাছটা- শেষ না হবে। জালটা এবার আসবো হয়েছে তো। মুরলি মাছ পেয়েছিলাম শঙ্কর মাছ যাকে বলে হুম এই জালে পেয়েছিলাম এখান থেকে সব দিয়েছিলাম উত্তম দা হাল টানছে আর এই যে জাল ওখান থেকে, ওই যে কালো যে বলটা দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে জাল ফেলতে ফেলতে কিন্তু আমরা ওই দিকে রওনা দিচ্ছি। দেখুন দিক দিয়ে জাল ফেলা হচ্ছে পশ্চিম দিকে যাওয়া হচ্ছে। পূর্ব দিক থেকে ফেলা হচ্ছে, পশ্চিম দিকে যাওয়া হচ্ছে। আচ্ছা এটাই কি নিয়ম? না এটা নিয়ম বলে না, এখন এদিকে যাওয়া হচ্ছে কেননা হ্যাঁ, একটা দিক তো ব্যাপার থাকে। এদিকে একটা কুলের একটা আইন ধরে জাল দিতে হয় তো, আচ্ছা যার জন্য এই কুল থেকে নিয়ে যাচ্ছে। আবার ওপাশে থাকবো না তো, ওপাশ থেকে চলে আবার এপাশে চলে আসবে। মানে জাল যখন তোলা হবে তখন এদিক থেকে তোলা হবে নাকি? এদিক দিয়ে তুলতে তুলতে আবার আচ্ছা এদিক থেকে তুলতে তুলতে আবার ওদিকে যাওয়া হবে। বাহ, কারণ উত্তরে হয় না, আমরা জালের উপরে নৌকো উঠে আসে। আচ্ছা হাওয়াটাও দেখতে হবে। এই জালের উপর দিয়ে যদি কেউ কোনো নৌকা টোকা চলে যায়, তো দেখলেন এই যে জাল ফেলা চলছে, এইভাবেই কিন্তু সুন্দরবনের মৎস্যজীবীরা প্রতিনিয়ত মাছ ধরে। আপনাদের একদম নৌকার উপর থেকে এই ভিডিও করে দেখাচ্ছি, একটা দারুণ অ্যাডভেঞ্চার, একটা দারুণ অভিজ্ঞতা। আচ্ছা একটা বিষয়, এই যে এর উপর দিয়ে যদি কোনো নৌকা চলে যায়, নৌকোর উপর সচরাচর যায় না, মানে ওরা যদি দেখে তাহলে সরে যায়। তারাও তো মাছ ধরার লোক, নৌকো আচ্ছা যারা যায়, ওরা জানে একটা নৌকো জালের উপর দিয়ে নৌকো গেলে জালের ক্ষতি হয়ে যায়, ক্ষতি হতে পারে। ঠিক আছে, যার জন্য ওরা বন্ধ করে দেয়। যদিও যায় ইঞ্জিন বন্ধ করে দিয়ে চলে যায়, ও আচ্ছা আচ্ছা, ইঞ্জিন চালিয়ে যাবে না তো, আর ইঞ্জিন না থাকলে তো কোনো ক্ষতি হয় না, ইঞ্জিন চলে যায়। মানে এটা নিজেদের মধ্যে বোঝাপড়া আর কি, একে অপরকে হেল্প, সবার অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট। বেশ, এমনি কিন্তু না দেখে যে আন্দাজে চলে যায় সেরকম তো তা না। হ্যাঁ সেটাই তো। ওই নৌকার ওই ব্লেডটা পেঁচিয়ে যায় জালে, তো দেখছেন ধীরে ধীরে কিন্তু জাল অনেকটা ফেলা হয়ে গেছে, সময় লাগবে মোটামুটি এই জাল যতটা আছে কমপ্লিট করতে প্রায় 2000 হাত জাল, 30-40 মিনিট সময় লাগবে। 2000 হাত জাল, তো দেখুন 2000 হাত জাল রয়েছে এখানে। এক দেড় ঘন্টা লাগবে। আর তখন তো যেহেতু মাছ বাঁধবে সে কারণে একটু সময় লাগবে মাছ তুলতে। না মাছ তো বাঁধবেই, মাছ বাঁধবেই। রূপেশ যখন বলেছে মাছ বাঁধবেই, মাছ বাঁধবেই, মাছ বাঁধবেই। মাছ বাঁধবে নৌকা ভরি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। তো দেখুন প্রায় সূর্য কিন্তু অস্ত যাওয়ার সময় চলে এসছে, সেই কারণে কিন্তু দ্রুত জালটা ফেলতে হবে। আবার প্রায় 2 ঘন্টা পরে আবার জাল তোলা হবে। তো অবশ্যই সেই জাল তোলার দৃশ্য আপনাদের দেখাবো, কি কি মাছ পাওয়া যাচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো। আর বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়, বেশ পরিশ্রম। এর থেকে বড়শি ফেলা মনে হয় ঝামেলা কম না? আর দেখুন ওদিক থেকে ভাইটি একটি লোহার, ওটা লোহা না মাটির, ওটা মাটির তৈরি একটা মানে শক্ত ইটের মতন একটা ফেলছে, আর এদিক থেকে তারপরে কিন্তু এই প্লাস্টিকের বলটা ফেলছে, যাতে ওই মাটির ওটা একদম গভীরে চলে যাবে, জালটা যাতে টান টান থাকে। ইটের চাকা এগুলো। ইটের চাকা আর কি, মানে জালটা যাতে টান টান থাকে সেই কারণে, তাই তো, ভারী থাকে। কাশিটা ধরে আগে, এইভাবেই কিন্তু জাল ফেলতে হয়। হ্যাঁ তোমার কাশি আগে ফেলো।
তো দেখুন দেখতে দেখতে জাল ফেলা প্রায় শেষ। এটাই হচ্ছে দেখুন আর এটা হচ্ছে শেষ, মিন্টু ফেলছে। ফেলে দিলাম। দেখুন তো ফেলা জাল হয়ে ফেলা গেল, কিন্তু আর ওই সম্পন্ন আরেকটা হলো। মাত্র বাকি আছে। বহু দূর, মানে এই যে দড়িটা। হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পারবেন না, আমাদের দেখুন বহু দূর চলে গিয়েছে এই জাল এই জালটা। বেঁধে দেওয়া হবে। মনে হচ্ছে ওখানে বেঁধে গেছে, মনে হচ্ছে ওরা বাঁধিয়ে ফেলেছে মনে হচ্ছে। পর্যন্ত এইখানে জালটা চলে এসেছে দেখুন, বহু দূর এই জালটা জাল ফেলা হয়ে গেছে। চলে গেছে। ওই পাশে যে আইল্যান্ডটা রয়েছে সেই আইল্যান্ড থেকে শুরু করা হয়েছিল, প্রায় আমরা আরেকটা আইল্যান্ড এবারে তার কাছে চলে এসেছি। চিহ্ন যা- আর এটাই হচ্ছে বেঁধে দেওয়া হবে এখানে। আচ্ছা, এটা জালের মাথার জন্য, তাই তো? এটা ফেলে দেওয়া হবে জলে? আচ্ছা, এটা জলে ফেলে দেওয়া হবে যাতে জালের মাথা কোথায় রয়েছে বা কোথায় শেষ হচ্ছে সেটা বোঝা যায়। গেছে মনে হচ্ছে না, বাদাইছে হ্যাঁ বাবা, বাদিয়ে দিয়েছে, ওই দেখা যাচ্ছে যে ওই পর্যন্ত টেনে চলে এসেছে। তো দেখুন এই যে এটা তবে সবার শেষ জলে যেটা, ফেলে দেওয়া এটা হলো, হচ্ছে দেখুন। signal। এটা কিন্তু ফেলে জালের দেওয়া শেষ। হলো, এটাই হচ্ছে জালের শেষ। পাখা থাকে সেই পাখায় তো দেখলেন জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের প্রায় অপেক্ষা করতে হবে 1.5 থেকে 2 ঘন্টা, কারণ মাছগুলো জালে বাঁধবে, তার জন্য সময় দিতে হবে। তো 1.5 থেকে 2 ঘন্টা পরেই আমরা আবার জাল তুলবো। আমরা ওই সাইডের যে আইল্যান্ড, ওই দিকে চলে গেছিলাম জাল ফেলতে ফেলতে। আমরা কিন্তু আবার যেখান থেকে জাল ফেলা শুরু হয়েছিল ঠিক সেই মাথাতেই চলে এসেছি। ওখানে এসেই আমরা অপেক্ষা করছি, কারণ যেখান থেকে জাল ফেলানো শুরু হয়েছে ওখান থেকেই আবার জালটা তোলা শুরু হবে, এবং যেখানে শেষ করা হয়েছে ওখানে গিয়ে জাল তোলা শেষ করা হবে। তো তুলতে অনেক সময় লাগবে, মোটামুটি ফেলতে আমাদের আধ ঘন্টা 40 মিনিট সময় লাগলো। তো তুলতে বুঝতেই পারছেন, গুছিয়ে জাল তুলতে তা 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে। তো কপাল ভালো থাকলে ইলিশও বাঁধতে পারে, আরও বিভিন্ন ধরনের মাছ বাঁধবে। তো কি কি মাছ বাঁধবে সব আপনাদের দেখাবো। তো দেখুন জাল তোলা কিন্তু শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে, দেখুন। আর নৌকা আস্তে আস্তে দাদা বাইছে। হর মহাদেব, মাছ দাও মাছ দাও মা, মাছ দাও। তারা চাচা ওই যে একটা পাখি বসে আছে, দেখাচ্ছি। ওই দেখুন দাদা লাইটটা মারো। এই বৌনি মাছ, কই, কই, ওই কই, তো কই দেখুন। মাছ আমাদের বৌনি। এটা কি মাছ না? এটা হচ্ছে আমুদি মাছ। এই দেখো আমুদু মাছ পেয়ে গেছেন। বৌনি হয়েছে। বাহ বাহ বাহ। এই যে প্রথম বৌনির মাছ, আচ্ছা, আমাদের সাইডে দিতে কাঁকড়া, দ্বিতীয় হচ্ছে কাঁকড়া। এই আলো মার। এই দেখেন, ও আমুদু মাছটা বেশ বড়। বৌনি মাছ পেয়ে গেছে। গোল্ডেন আমদি এটা। নাও, মাছটা রাখার জন্য দাঁড়াও। ক্যারেটটা দিয়ে দাও। মাঝখানে আসলে ভালো হবে লাইট। আমি ওই পাশটা যাবো। হ্যাঁ হ্যাঁ চলে যাও। কোস্টান বা তোমার কোস্টানে এরকম পা দিয়ে পাড়ায় ধরে ধরি কোস্টে নিবি সব যখন। সাদা কাঁকড়া। বুঝতে পেরেছিস? দেখুন তার জাল টানতে কিন্তু বহু সময় লাগবে। জেলিফিশ হয়ে দেখো। ও জেলিফিশ, জেলিফিশ বেঁধেছে, বাহ। দেখা গেছে সুন্দর। ওই দেখুন ভেসে আসছে, মাছটা ভেসে ভেসে আসছে, তো জালেই বেঁধেছে মনে হচ্ছে নাকি? জালেই বেঁধেছে। এই যে আবার আছে আমাদের ও আবার আমুদি। আমুদি পাওয়া গেছে দেখুন। আর মশা, বাম্পার মশা। ও আমুদগুলো না গ্লেজ দিচ্ছে। বিরাট গ্লেজে গোল্ডেন আমদি। ও, দেখুন গোল্ডেন আমদি পুরো একেবারে। বেশ। জেলিফিশ মনে হয় জালে বেঁধেছে নাকি? নাকি ভেসে চলে গেল? শুরু, দেখি এখন আরো কি কি মাছ জালে ধরা পড়ে। আশা করি এই তো মাছ বেঁধেছে, বড় মাছ। কি মাছ এটা? ও এটা হচ্ছে ট্যাংরা, ট্যাংরা, ট্যাংরা। রিঠা মাছ খুব সুন্দর। রিঠা ট্যাংরা, যেটা আমরা দুপুরে খেলাম সেই ট্যাংরা কিন্তু। ট্যাংরা ওই পাশে আরেকটা আছে। সব দেখাবো আস্তে আস্তে আপনাদের। ধৈর্য ধরে একটু দেখুন কি কি মাছ পাওয়া যাচ্ছে, সবে তো শুরু। প্রচুর মাছ পাওয়া যাবে, প্রচুর মাছ। আলোটা একতরফা হয়ে যাচ্ছে। আমি মাছ দেখুন এখানে একটা রয়েছে, এই যে ট্যাংরা মাছটা, বেশ বড় ট্যাংরা মাছটা, বাহ সুন্দর। এই যে দেখুন পুরো জ্যান্ত একদম নড়ছে। সাবধান, কাটা আছে কিন্তু ট্যাংরা মাছের, আবার ট্যাংরা মাছে ডাকে। ডাকে এই মাছটা না। দেখুন ট্যাংরা মাছ মাছ হাতে নিয়ে দেখাচ্ছে। বাঁধবে কিন্তু ছাড়ানো কিন্তু বেশ কঠিন। দেখুন বেশ রিঠা ট্যাংরা তো এটা। আচ্ছা, এটা কি কাটা দেয় নাকি? কাটা ভেঙে দিলাম তো। কাটা ভেঙে দিয়েছেন? বাহ বাহ, এত বাহ। সামনে আলো ধরে দেখুন চারিদিকে একদম অন্ধকার, দেখেছেন? এই এই দেখুন একটা, আর এটা একটা কি? মাছ পাওয়া গেছে। দেখুন এই আরেকটা মাছ পাওয়া গেছে। এটা হচ্ছে গুড়জালি মাছ। গুড়জেলি।
গুড় জেলি তাই তো? এইটাই খাওয়াবে। এই মাছের নাকি ভীষণ টেস্ট, গুড়জারি গুড় জেলি মাছ, গুড়জারি বা গুড়জারি বলে, গুড়জারি ভীষণ টেস্ট নাকি এই মাছের। দেখুন এই আস্তে আস্তে দেখি এই পাশে আপনি হাতে নিয়ে দেখান। রূপেশ আলোটা বেশি এই যে। সামনে ধরিস না, অতিরিক্ত হয়ে যাবে। আমি দেখুন। এখানে যাওয়ার জায়গা নেই তো। এটা হচ্ছে দেখুন। গুড়জারি মাছ, দেখুন খুব সুন্দর কি মাছটা। সুন্দর। গুড়জারি মাছ। এটা বেশ দামি মাছ কিন্তু। এই মাছ কি ভোলা? না না ভোলা। ভোলা মাছ পড়েছে আরেকটা। দেখুন ভোলা মাছ, একদম ছোট একটা ভোলা, দেখুন জ্যান্ত ভোলা দেখুন। তো ভোলা। হাতে নিয়ে দেখা। হ্যাঁ দূরের থেকে দেখাবে, গোল্ডেন কালার। ও কালারটা সুন্দর কালার। দেখো গোল্ডেন ভোলা। বেশ বেশ। গোল্ডেন ভোলা দেখেছেন কি সুন্দর জ্যান্ত। দেখি না লেজ নড়ছে কিনা। নড় নড় এই তো নড় হালকা নড়ছে। হ্যাঁ হ্যাঁ এবার নড়েছে। নাও নিচে দিয়ে দাও, এটা দিয়ে দাও। বড় আমরা মাছ লাগে। এই কটা আপাতত হয়েছে। আমরা আরো আশা করি বেশি মাছের। মাছ একটা জাল থেকে বেরিয়ে যাচ্ছিল, ও। তাও দাদা ধরে নিয়ে দেখুন। এসেছে। কত এই বড়, মাছটা বেরিয়ে যাচ্ছিল মানে দেখো। বেশ রিঠা, বেশ বড় মাছ না, ওই জন্য ওর গায়ে জোর বেশি, কিলোখানিক পালিয়ে যাচ্ছিল। বাহ, বাবা বড় একটা মাছ হলো এতক্ষণ পরে, মোটামুটি বড়। পালিয়ে যাচ্ছিল। হাতে নিয়ে দেখাবে। আর যে সময় ক্যারেটে রাখবে, ক্যারেটের মধ্যে একটু ধরবি। ভালো সাইজ, দেখুন। লাইক কিলো খানিক হবে ওজন। রিঠা ট্যাংরা আবার লাভ দেবে না তো? এটা ডাকছে না, দাঁড়াও ডাকটা একটু শোনাবো। দাঁড়াও। রিঠা রিঠা ট্যাংরা। বেশ আচ্ছা আবার লাভ দেবে না তো এরপর রাখলে? রাখো রাখো রাখো। দেখুন গোল্ডেন কালারের আমুদিগুলো কেমন লাগছে দেখুন। আর তার মধ্যে একটা বড় পাওয়া গেল, একটু রিঠা। তো দেখা যাক। মশারের দুপাশটা ওই সাইডে কোথাও দুটো দুপাশে পাওয়া তো গেছে। একটা বড় ভোলা পাওয়া গেছে দেখুন। তেলীয় ভোলা কিনা জানি না, তো দেখাচ্ছি জ্যান্ত ভোলা দেখুন। তো অনেকক্ষণ পরে একটা ভোলা মাছ পাওয়া গেল, সাইজটা একটুখানি বড় আগের ভোলা মাছগুলো থেকে। ভোলাটার সাইজ দেখুন। ও ভালো বেশ size। বড় ভোলা এটা। দেখুন ট্যাংরা। Actually এটা রিঠা। রিঠা ট্যাংরা। দেখুন আর একটি ট্যাংরা মাছ, এই রিঠা ট্যাংরা। কিন্তু আমরা আরো বেশি আশা করি, আমরা চাই মাছের জাল কাঁটাটা ভাঙছে ভরে দেখুন, মাছ থাকুক। মাছের কাঁটা ভেঙে, তাই এই যে রিঠা ট্যাংরা। তার বেশি তো ঘড়ির কাঁটায় এখন 7টা বাজে। তো দেখতে পাচ্ছেন চলছে জাল টানার কাজ। তো প্রায় অনেক সময় লাগবে এই জাল টেনে মাছ কমপ্লিট করতে, অনেকটা সময় লাগবে। তো কম মাছ বাজছে, আমরা ইলিশের জন্য কিন্তু জাল পাতা মেন, এখনও ইলিশ চোখে পড়েনি। তো আশা রাখবো আমরা যাতে ইলিশটা দেখতে পারি। তো চলুন আরও কী কী মাছ পাচ্ছে আপনাদের দেখাবো। আর জালে আরেকটি ভোলা মাছ বাঁধলো। মোটামুটি ভোলা, আমুদি আর ট্যাংরা এই তিনটেই কিন্তু মোটামুটি চোখে পড়ছে। বাহ, বোঝে না তুই বয়। রিঠাটাই বেশি উঠছে। দেখুন ছাড়াচ্ছে আর একটা রিঠা ট্যাংরা। তো এই একটা পাওয়া গেল। তো বেশ অনেক বড়। হ্যাঁ ভালো বড়। দেখুন আরেকটি ভোলা মাছ। ও হাঁটা বিশাল বড়, দেখো এটা অন্য ধরনের একটা ভোলা মাছ। গিলে খাওয়ার মতো। দেখুন গোল্ডেন কালার। তো দেখুন আরেকটি রিঠা ট্যাংরা, বেশ বড় সাইজের দেখুন। আর পাশে রয়েছে একটি আমুদি মাছ। আর এই মাছ ছাড়ানো কিন্তু বেশ ঝামেলার, একদম পেঁচিয়ে রাখে। দেখুন সাইজটা দেখো, সাইজটা দেখুন। এটা ও সবথেকে বড়। 8-900 হবে কি 1 কেজি হয়ে যেতে পারে। 1 কেজি হয়ে যেতে পারে। 1 কেজি। বেশ বড় সাইজের, বেশ বড়। এটা এখনো এই এটা মনে হচ্ছে রিটা ট্যাংরার গোল। দেখুন ইলিশের গনে শুধু রিঠা ট্যাংরা বাজছে। সব একই জায়গায় থাকে, ইলিশ আর রিটা ট্যাংরা এক জায়গায় থাকে। আচ্ছা এটা সাইজটাও বেশ ভালো ভালো। তো ভোলা এক ভোলাটা দেখুন। ও সাইজ দারুণ, কি সুন্দর দেখতে ভোলাটাকে। কালারটা কি দারুণ। সোনার দাম বেশি। ওইটাও গোল্ডেন কালার, সুন্দরবনের মাছ সবই এটাও গোল্ডেন ট্যাংরা। কালার দেখছি। গোল্ডেন ট্যাংরা ওটা। তো হাফ তুলে গেছে জাল তুলতে তুলতে। তো এখন তো দেখুন একটি বড় এসছে। ও একটি বড় ট্যাংরা এসছে, ভালো বড়। প্রায় 1.5 কিলো সাইজের একটা পাওয়া গেছে। দেখুন রিঠা ট্যাংরা। এখনো পর্যন্ত আস্তে আস্তে কাটা ভাঙুন, আস্তে আস্তে কাটা ভাঙতে হবে।
এবার দেখুন আর এর এর কাটা কিন্তু বিশাল ভাঙছে শক্ত, কিভাবে বাপরে দেখুন। বিশাল শক্ত কাটা, বিশাল এই শক্ত দেখুন, কাটা। এইভাবে কাটা ভাঙা হচ্ছে মাছের। কাটা ভাঙার স্টাইলটা দেখুন। এই ওই যে দেখুন। কাটাটা ভেঙে গেল। বিশাল সাইজ, তো যাক, দেখো সাবধানে পড়ে না যায়। অনেক সময় পরে একটি পাওয়া গেল। এখনো পর্যন্ত বড় মাছ ডাকছে সব, এখনো পর্যন্ত দেখুন সাইজটা এই যে দেখুন। কটা মাছ পেয়েছি। আরেকটা আছে, আরেকটা বেরিয়েছে, আরেকটা বেরিয়েছে। ও দেখুন রিটা ট্যাংরা কত গ্রাম হবে? 1 কিলোর বেশি হবে নাকি? 1200 মতো হবে। 1200 মতন হবে না? ও দেখুন। দাও 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 দাও, এখানে ছাড়ো। বাহ! ও ও এটা কি মাছ? ও চিংড়ি মাছটা দেখুন একদম, ও জ্যান্ত চিংড়ি। ও বাহ 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 বাহ, লাল চিংড়ি একদম। একটা তো শুধু কিন্তু রিঠা ট্যাংরা জালে বাজছে, ইলিশের জাল পেতে রিঠা ট্যাংরাই ভাগ্যে আসছে। তো এই ট্যাংরাটাও কিন্তু বেশ বড়, মোটামুটি 1.5 কিলো সাইজের হবে। আমরা কিন্তু আশা করি এটা ইলিশের, একটা না বেশ কয়েকটা ইলিশের আশা করি আমরা, যে ইলিশ বাদুক। এটা রিঠা ট্যাংরা, এই যে এই যে রিঠা, এই যে রিঠা, রিঠা রিঠা এরপরে রিঠা, দেখুন, এই যে আরেকটা রিঠা, এই এই যে যে গাদা হয়ে গেছে রিঠা। আরেকটা রিঠা ট্যাংরা। তো এটারও কাটা ভাঙতে হবে এবার। এটা একটু ছোট। ডিম ডিম তো দেখুন লাইট মারছে, দেখুন ও বহু দূরে এখনো জাল। আমার মনে হচ্ছে যা দেখে শেষ হতে জাল টেনে ওঠাতে ঘন্টা 2 এখনো লাগবে। তো আশা করা যায় বেশ মাছ আমরা পাবোই। উদাসী বাসিতে শুধু বেদনা, বাবা বাবা, দারুণ দারুণ। মনের কথা জানি না কেন থেমে গেল, বলা গেল না। আমাদের বেশ বেশ দারুণ দারুণ দারুণ। আর উত্তমদা সত্যি খুব ভালো লাগলো, উত্তমদাকে, খুব আনন্দপ্রিয় মানুষ। তো উত্তমদার চ্যানেলের যে লিঙ্ক সেটাও দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এমন মাছ ধরার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবে। দেখতে পাচ্ছেন জাল কিন্তু কতটা টানা হয়ে গেছে দেখুন, আর এখনো বহুত বাকি। ও এই দেখুন একটা ছুরি মাছ, দেখুন ও কি গ্লেজ মাস্টার, দেখুন একটা মাছ, ছুরি মাছ। মাছটার নাম ছুরি মাছ। দেখুন একদম আর এই ছুরি মাছগুলো কিন্তু ধরে শুকাতে দেয়, যারা সমুদ্রে চলে যায় গভীর সমুদ্রে মাছ ধরতে, এই ছুরি মাছ ধরে কিন্তু তারা ডাইরেক্ট শুকাতে দিয়ে দেয় রোদ্দুরে। এটা বেশ তেল তেলে না। তো দেখুন আর একটা ট্যাংরা এত সময় রিঠা ট্যাংরা বাজছিল, এটা হচ্ছে সোন গাগরা। দেখুন এটা টেস্ট কেমন? এটা কিন্তু একটু অন্য ধরনের। ট্যাংরা মাছের অনেক ধরনের জাত থাকে, এটা আরেকটি অন্য ধরনের জাত। রিঠা ট্যাংরার টেস্ট বেশি। হ্যাঁ, ওই ট্যাংরাটার টেস্টটা বেশি। রিঠা ট্যাংরার টেস্ট বেশি, এটা টেস্ট কম। এই দেখুন দেখুন ও নড়ছে, দেখুন রিঠা ট্যাংরাটা আছে সেটাই আজকে রাতে রান্না করা হবে। অতিরিক্ত আলো হচ্ছে, তুই কোথায় ধরছিস? বোঝা যাচ্ছে না জালে একটি বড় মাছ পড়েছে, কি মাছ বোঝা যাচ্ছে না। ও এটা সব থেকে বড়, এটা দারুন সাইজ, বেশ বড় সাইজ। বাবা সত্যি কথা, এত বড় মাছ ছাড়া তো বিশাল সমস্যা। দেখুন বাহ বাহ বাহ, এটা সব থেকে বড় মাছ এখনো পর্যন্ত আমাদের কাছে। দেখুন কাটা ছাড়ানোর স্টাইলটা এবার দেখবেন। দেখুন ও নড়াচ্ছে তো। এই দেখুন কাটা ভেঙে দেখুন দিল। এইভাবে কাটা ভাঙছে দেখুন, কারণ ট্যাংরা মাছের কাটা থাকে জানেন আপনারা। কাটা থাকলে ওরে টান চালাতেও পারবে না। দেখুন এই যে কাটা ভেঙে তো দিল। এই এবার সাইজটা মাছটা বেশ ছাড়াবে। বড়, ভালো বড় সাইজ। এমন সাইজের মাছ পেলেও তাও মনটা শান্তি পেতাম। দেখুন প্রায় 2 কিলো 2 কিলো সাইজের ট্যাংরা, না ওইভাবে না, বুকের সামনে, বুকের সামনে স্টাইলটা মানে ধরাও খুব চাপ। হাত দিয়ে ঠেলে ধরো, আর উপরে তোলো। হ্যাঁ ইলিশের গনে সাইজ হবে। ইলিশের গনে এটা হয়েছে, তো এটাই আপাতত সব থেকে বড়। তো আপাতত এই রিঠার সাথে কেমন ম্যাচ করছে দেখি। এটা যে সব থেকে ক্যারেটের পুরো সমান, এটা সব থেকে বেশ ডাকছে। অনেক কটা রিঠা হয়েছে। দেখুন আর একটা মাছ বাঁধলো চটা বেলে, দেখুন মাছটা দেখেছেন কেমন, মাথাটা পুরো চ্যাপটা। দাম আছে বাজারে
চটা বেলে বাজারে 200 টাকা 250 টাকা কিলো। লেজটা দেখ, লেজটা অবতারের দেখুন, সেই ও। লেজের মতো লাগছে। লেজটা দেখেছেন? আবতার। ও দেখুন, এই যে দেখুন এই হচ্ছে চটা চটা বেলে। বেলে। দেখুন এর লেজটা দেখুন। লেজটা দেখুন কত সুন্দর। এই দেখুন। তো জাল তুলতে তুলতে আমরা প্রায় শেষ পয়েন্টে চলে এসেছি। এই যে দেখুন, এটাই কিন্তু শেষ। তো এটাই হচ্ছে চটা বেলে পাওয়া গেল, ইলিশ তো হলো না। এটা বেশ সুন্দর, তবে তো জাল তোলা প্রায় শেষ। এই দেখুন, এই কটা মাছ আজকে ভাগ্যে হয়েছে। তো ইলিশের জাল পাতা হয়েছিল, ইলিশ কিন্তু পাওয়া যায়নি, তো কপাল খারাপ। তো জাল তোলা প্রায় কমপ্লিট। ইলিশ দেখতে পেলাম না। তো আবার কিন্তু কাল ভোরে আবার জাল পাতা হবে। আর বললাম আপনাদের যে জাল কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে এবং সূর্য ওঠার আগে জাল ফেলতে হয়। সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান রেখেছে, মস্কুইটো অনুষ্ঠান। দেখুন, কাল ভোরে আবার জাল ফেলবো, আপনাদের দেখাবো। এটা কিন্তু আপনারা অন্য পর্বে দেখতে পারবেন। জাল তোলা প্রায় হাতের ধারে। তো দেখলেন আপনারা, এই জাল তোলা শেষ হয়ে গেল। সারা দিন আমরা কি কি করলাম, এখানে কিভাবে আসলাম, এই মাতলা নদীতে মাছ ধরতে আসা, জাল ফেলা, তারপরে সেই জাল তোলা, কি কি মাছ পাওয়া গেল, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের দেখালাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। এই মাছে যদি কাটা দেয় না, মানে ছুরির মতন, এই যে এইসব জায়গায় সব কাটা, এই যেগুলো দেখতে পাচ্ছ, এই দেখো এইসব কাটা। মানে ওই কারণে নাম ছুরি বেলে, তাই তো? হ্যাঁ, আর এই কাটাগুলোর ভালোই মোটামুটি কাটা দিলে ভালোই যন্ত্রণা করে, বুঝতে পেরেছো?